আরে বাবা দেখো তো একদিন না একদিন হয়েই যাবে। রূপা, রাখি। এই বাড়িতে কেন আসছো? তোমার সাথে দেখা করতে আসছি। আমার সঙ্গে তুমি দেখা করতে আসছো কেন? তোমার সাথে এখন আর কোনো সম্পর্ক আমার আছে? যেহেতু তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সেহেতু আমার সঙ্গে দেখা করার দরকার নেই। তুমি কাগজ পাঠাইছো, কিন্তু এটাতে তো আমি রাজি না। তুমি তো নিশ্চয় জানো মা মারা গেছে। হ্যাঁ জানি তোমার মা মারা গেছে। মারের শেষ দেখা তো দেখতে আসলা না। তোমার মার কারণে আমার সংসার ভাঙছে, তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে। আর তোমার মারে আমি দেখতে যাবো কেন? দেখতে যাবো আমি? আচ্ছা বাদ দাও, তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো কেন? আব্বা দেখলে তো চিল্লাপাল্লা করবে। যাও, চলে যাও এখান থেকে। রূপা, মা মারা যাওয়ার পর আমি একলা হয়ে গেছি। তোমার আবার খুব দরকার। চলো না আমার সাথে, সবকিছু ভুইলা নতুন করে আমরা দুইজন সংসার করি। তোমার মার চিকিৎসার পেছনে তোমার টাকা পয়সা অর্থ সম্পদ তুমি সব নষ্ট করছো। আমি রাস্তার ফকির আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি কেমনে ভাবলা যে তুমি নিতে চলে আসবা আর আমি তোমার সঙ্গে চলে যাবো? আর তোমার এই গরিব সংসারে, অভাবের সংসারে আমি কোনোদিনও ফিরে যাবো না। আর তাছাড়া তো তোমার আমি তালাক দিয়ে দিচ্ছি, তোমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। যাইতেছি। আর শোনো, কোনোদিন তুমি আমার সঙ্গে দেখা করতে এই বাড়িতে আসবা না, কারণ তোমার সঙ্গে দেখা করার আগ্রহ বা ইচ্ছা কোনোটাই আমার নেই। শুধু শুধু আমার সঙ্গে দেখা করতে এসে আমার বিরক্ত করবা না। ঠিক আছে, আমি আর কোনোদিন তোমার সাথে দেখা করতে আসবো না। হ্যালো, পাশের বাড়ির খালা আইছিল, প্রতিদিন আমি তারে খাইতে দেই, তো আজকেও আসতে খাইতে, তো খাইতে দিলাম আর কি। সুজন ভাই, কি নিলা তুই? এটা রাখেন। এটা কি? খুলে দেখেন। কি এত টাকা এই জায়গায়? এই জায়গায় 10 লক্ষ টাকা আছে। এত টাকা তুই কই পেলি? আপনারা কইছিলাম না আমার আব্বা আমার বিয়ের জন্য ব্যাংকে 10 লক্ষ টাকা জমা রাখছিল, সেই টাকাটাই আমি আপনার এনে দিলাম। তাহলে কি কারো কাছে দিয়ে আসতে হইব? কোন জায়গায় দিয়ে আসতে হইব না, টাকাটা আপনি আপনার কাছেই রাখেন। কি কোস, আমি এতগুলো টাকা আমার কাছে রাখবো কেন? আমি চাই এই টাকাগুলো দিয়ে আপনি একটা ব্যবসা শুরু করেন। তোর কথার তো আগামত আমি কিছুই বুঝতেছি না। আমি তোর টাকাতে ব্যবসা শুরু করবো কেন? আপনি চাষি চিকিৎসা করাতে গিয়া আপনার সহায় সম্বল যা কিছু আছিল সবকিছু আপনি বেঁচে দিচ্ছেন, আপনি একদম নিঃস্ব হয়ে গেছেন। আমি চাই আপনি এই টাকাগুলো দিয়ে নতুন করে একটা ব্যবসা শুরু করেন, আপনি আবার নিজের পায়ে দাঁড়ান। আমি যে তোর টাকা নিমু কোন অধিকারে নিমু? আমি তোর টাকা নিতে পারবো না, তোরটা তোর কাছে রাখ। আমি জানতাম আপনি আমার টাকাগুলো জীবনেও এমনি নিবেন না। আপনার আমি এমনি এমনি টাকাগুলো দিতেছি হতো না, এই টাকাগুলো আমার ব্যাংকে পড়ে থাকলে আমার কি হইতো? কোনো লাভই হতো না। এর জন্য আমি চাইতেছি আপনি এই টাকাগুলো দিয়ে আগে একটা ব্যবসা শুরু করেন। ব্যবসায় যা লাভ হইব 50% আপনার, 50% আমার। কিন্তু আমি কই কি, তুই কয়েকজন সাক্ষী জোগাড় কর, কাগজপত্র রেডি কর, সবকিছু রেডি করে তারপরে দিস নে। কোনো সাক্ষীর দরকার নাই, কোনো কাগজপত্রেরও দরকার নাই। আমি তো আপনার চিনি, আপনি একজন সৎ মানুষ। আপনি কোনোদিনও আমার 1 পয়সাও ঠকাবেন না, এই বিশ্বাসটা আমার আপনার প্রতি আছে। কি কোস? আচ্ছা ঠিক আছে, তোর কথা মতো আমি টাকাটা রাখলাম। আমি ব্যবসা করবো, লাভ করবো। যেদিন লাভ হইব সব টাকা আমি এই ব্যাগে ভরে তোর ফেরত দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হাজ আল্লাহ, আল্লাহ তুমি মহান। এতগুলো টাকা, হ্যাঁ আমি ব্যবসা করবো, আমি অবশ্যই ব্যবসা করবো। আমার ব্যবসা অনেক লাভ হইব, আমার বিশ্বাস।